মানুষের জন্মদাতা পিতা যিনি তিনি এক ব্যক্তি হবেন আর পরিচয়ে কাগজে পত্রে অন্য আরেকজনকে বাবা হিসাবে দেখানো হবে, এটা নিশ্চয়ই অসততা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফামিয়া মিরপুর থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমি যখন ছোট তখন আমার আব্বা আম্মা আমার আম্মার সাথে ডিভোর্স হয়ে যায় এবং দ্বিতীয়ত আমার আম্মার বিয়ে দেওয়া হয়। এখন দ্বিতীয় যে মানে বিয়ে হয় ওই বাবার পরিচয়ে আমাকে লালন পালন করা হয়, যেটা আমি জানতাম না। এখন আমি যখন মেট্রিক পরীক্ষা দেই, এরপরে আমি জানতে পারি যে যিনি আমাকে লালন পালন করছেন উনি আমার আসল পিতা নন, আমার পালিত পিতা। আমার সার্টিফিকেট গুলোতে সবকিছুতেই বাবার নাম, মানে আমার পালিত বাবার নাম। এখন আমার প্রশ্নটা হচ্ছে, আমি রিসেন্টলি কিছু হাদিস দেখছি যেখানে নাকি বাবার পরিচয় ছাড়া অন্য কাউকে যদি পরিচয় দেওয়া হয় এবং যদি চাকরির ক্ষেত্রে হোক অন্য কিছু হোক, সেটা নাকি বৈধ হবে না। আর নিজ বাবার পরিচয় ছাড়া অন্য কারো পরিচয় যদি বড় হয় সেই ব্যক্তি জাহান্নামে যাবে। এখন আমার করণীয় কি, মানে আমার করণীয়টা কি, আর এটা সঠিক ব্যাখ্যাটা যদি আমাকে জানাতেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ওটা হচ্ছে যেহেতু আমার এই মুহূর্তে সার্টিফিকেটগুলো চেঞ্জ করাটা আমার জন্য পসিবল না। না, এটা আমাদের কাছে স্পষ্ট। আপনার কি অন্য কোনো প্রশ্ন আছে? না, অন্য কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার জন্য দোয়া করছি। আপনার জীবনে যে বিষয়গুলো ঘটেছে এগুলো আসলে ভেবে দেখার মতো। আপনি বলছেন যে খুব ছোট ছিলেন যখন মা বাবার ডিভোর্স হয়ে যায়, মায়ের অন্যত্র বিয়ে হয়ে যায়, তো আপনি অনেকদিন জানতেন না যে দ্বিতীয় বিয়ের যে ভদ্রলোক তিনি আপনার আসল বাবা নন। তো তার পরিচয়ে আপনি বড় হয়েছেন, লালিত পালিত হয়েছেন, আপনার স্কুলেও যে সার্টিফিকেট সেখানে ওনার নাম। তো আপনার প্রশ্ন হলো, আপনি হাদিস থেকে জেনেছেন যে আসল বাবার নামের যা ওরসে আপনি হয়েছেন তার নামই পরিচিত হতে হবে, এটা হাদিসের বক্তব্য। ওইদিকে এখন আপনার সমস্যা হলো আপনার সার্টিফিকেট ইত্যাদিতে আপনার মায়ের দ্বিতীয় স্বামী তার নাম আছে। এখন উনি কী করবেন? এখানে আবার আপনি জাহান্নামের একটি প্রশ্ন নিয়ে এসছেন। ধন্যবাদ। দর্শক, আপনি যেটা জেনেছেন সেটা সঠিক জেনেছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, উদউহুম লিআবাইহিম, লোকদেরকে তোমরা তাদের বাবার পরিচয় দিয়ে ডাকো, হুয়া আকসাতু ইনদাল্লাহ, এটা আল্লাহ তাআলার কাছে অধিকতর ন্যায়সঙ্গত। অতএব মানুষের জন্মদাতা পিতা যিনি তিনি এক ব্যক্তি হবেন আর পরিচয়ে কাগজে পত্রে অন্য আরেকজনকে বাবা হিসাবে দেখানো হবে, এটা নিশ্চয়ই অসততা। এটি বোধহয় আমরা খুব সাধারণ যে কমন সেন্স আছে এটা থেকে বুঝতে পারি। হাদিসেও কোরআনে নিষেধাজ্ঞা রয়েছে। এখন প্রশ্ন হলো আপনি কি করবেন বা এর কারণে আপনি গুনাহগার হবেন কিনা। এর উত্তরে আমরা বলতে চাই যে আপনার যেহেতু এখানে হাত ছিল না, তারা করেছেন ছোটোবেলা থেকে, অতএব এখানে আপনার গুনাহ হবে না ইনশাআল্লাহ। এবং তাদেরও গুনাহ যেটি হয়েছে, আপনার পালিত বাবা এবং আপনার মা, তারা যদি তওবা করেন, তাদের ভুল বুঝতে পারেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ। বিষয়টা এরকম নয় যে এটা ক্ষমার অযোগ্য অপরাধ হয়ে গেছে, এটা আর কোনো সংশোধন করবার জানাজানির অভাবে এগুলো জানাজানির অভাবে হয়েছে হয়তোবা। অতএব তারা আল্লাহর কাছে মাফ চাইবেন। আর আপনার যেহেতু এখানে কোনো হাতই ছিল না, অতএব আপনি এর জন্য অপরাধী আল্লাহর কাছে হবেন না ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো সংশোধন করবার সুযোগ থাকলে সেটা করবেন কি না। তো অবশ্যই আমরা বলবো, আপনি সংশোধন করবার সুযোগ থাকলে, সেটা আমরা জানি যে কঠিন, নানা কাগজপত্র হয়ে গেলে সেটা কঠিন, কিন্তু সেটা যদি করার কোনো সুযোগ থাকে তো আপনি সেটা উদ্যোগ নেবেন এবং একটু কষ্ট করে যদি আপনি করতে পারেন, অবশ্যই আল্লাহর কাছে তার জন্য বিনিময় পাবেন। আর যদি করার কোনো স্কোপ না থাকে সেরকম, তাহলে কোনো গুনাহ হবে না। তবে যেই জায়গাগুলোতে আপনার বাবার পরিচয় দেওয়ার বিষয় আসবে, সেখানে যদি আপনার জন্মদাতা বাবা, যার ওরসে আপনি জন্মগ্রহণ করেছেন, তার পরিচয়টা উল্লেখ করেন, তো সেটা আপনার জন্য অধিকতর ন্যায়সঙ্গত এবং সেটা আপনার করা কর্তব্য। হ্যাঁ, কিছু কিছু জায়গা আছে যেখানে আপনার হয়তো আপনার কাগজপত্রের সাথে মেলানো হবে, সেখানে তো আপনি বাধ্য, সীমাবদ্ধতা আছে, ওজর আছে। অতএব সের জন্য আল্লাহ তাআলা আশা করি আপনাকে ক্ষমা করবেন। তবে আপনার মধ্যে তওবার মানসিকতা থাকতে হবে এবং যেই জায়গায় আপনার কাগজপত্রের সাথে মেলাবার কোনো ব্যাপার নাই, সেখানে আপনি আপনার জন্মদাতা বাবার পরিচয়টাই দিবেন। আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, খুব জীবনধর্মী একটা প্রোগ্রাম দেখছি, সেটা দেখে খুব অভিভূত আপনারা। তো একটা ওনার কাছে একটা প্রশ্ন ছিল যে রোজার মাসে আমরা সবকিছু করছি,
কিন্তু আমাদের বিভিন্ন মুসলিম দেশে দেখলাম জিনিসপত্রের দাম কমে যায়, বিভিন্ন সৌদি আরব, তারপরে দুবাই। অথচ বাংলাদেশে দেখা যায় যে আমাদের ব্যবসায়ীরা এই রোজার মাসে এলে তারা একটা সুযোগ বা কি করে, হ্যাঁ, দাম বেড়ে যায় যে প্রত্যেকটা জিনিস। তো এতে সাধারণ মানুষ আসলে অনেক কষ্ট হয়। তো এই জিনিসটা একটু শেখ যদি ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি করা উচিত আমাদের সব করার জন্য বলতেন। আর আর হুজুর যেটা বললেন যে মানে রোজা মানে স্পেশাল আল্লাহ তাআলা নিজে এটা একটা ইয়া দিবেন, কিন্তু যারা এই যে আমরা দক্ষিণ অঞ্চলে যারা শিরকে মানে বিদআতের অনেক কিছু করছি আমরা, যেটা হয়তো এখন আমরা হয়তো অনেক ফেসবুকে দেখে আমরা অনেক কিছু শিখতে পারছি, যারা বিদআত করবে বা তাদের জন্য কি হবে? ধন্যবাদ আপনাকে। প্রথম তো যে প্রশ্নটা আপনি, এটা খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, খুবই সামাজিক প্রশ্ন, খুবই নৈতিক প্রশ্ন। আপনি ঠিকই বলেছেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় রমজানে দ্রব্যমূল্য কমে যায়, এখানে একটা মৌলিক চেতনা বিষয় আছে। আর আমাদের দেশে দ্রব্যমূল্য বেড়ে যায়, বেশ বেড়ে যায়, আবার খাদ্যে ভেজাল হয়, মিশ্রণও হয়, তো এতে মানুষের কষ্ট হয়। এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন? সত্যি বলতে আমরা ইসলামটাকে সঠিকভাবে বুঝতে পারিনি। আমাদের ইসলাম বোঝার ক্ষেত্রে ত্রুটি রয়েছে এবং সেজন্য আমাদের কর্মের সেই বিষয়টি প্রতিফলিত হয়। আমরা অনেকেই ইসলাম মনে করি শুধুমাত্র ইবাদত সর্বস্ব একটি জীবন বিধান বোধ হয় ইসলাম বা একটা ধর্ম, অথচ ইসলাম শুধুমাত্র ইবাদত সর্বস্ব ধর্মই নয়। ইসলাম আমাদের জীবনের সব কিছু সম্পর্কে পরিষ্কার নির্দেশনা দিয়েছে। সালাত আদায় করতে হবে যে আল্লাহর আদেশে, আমার সিয়াম পালন করতে হবে যে আল্লাহর আদেশে, সেই একই আল্লাহর আদেশে আমাকে সৎ জীবনযাপন করতে হবে। আপনি দর্শক আপনারা অনেকে লক্ষ্য করে থাকবেন, কোরআনে আল্লাহ তাআলা যে নির্দেশগুলো বারবার করেছেন এবং প্রতি পাড়ায় পাড়ায় প্রতি পাতায় পাতায় আপনি পাবেন, সেই নির্দেশগুলোর ভিতরে একটা হলো যে তোমরা ওজনে সঠিক পরিমাপ করবে, মানুষের প্রতি অবিচার করবে না, মানুষের প্রতি ইনসাফ করবে, কারোর ক্ষতি না করার ব্যাপারে যে নির্দেশনা রয়েছে। আমরা রমাদান জুড়ে যে সুযোগ সন্ধানী হয়ে দ্রব্যমূল্যের যে ক্রাইসিস, কৃত্রিম সংকট সৃষ্টি করি, সেখানে আমরা দাম বাড়িয়ে দেই, অধিক মুনাফা অর্জন করি। তাদের অনেককে আপনি দেখবেন হয়তো মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, হয়তো তারা রোজাও রেখেছেন, হয়তো নামাজও পড়ছেন। এর মানে হলো তিনি ইসলামটা বুঝতে পারেননি সঠিকভাবে, তিনি ইসলামের আংশিক পালন করছেন আর আংশিক তিনি পালন করছেন না। এর মাধ্যমে তিনি আল্লাহর কখনো প্রিয় পাত্র বা ভালো মুসলিম কখনোই হতে পারবেন না যতদিন তিনি এই অন্যায় কাজটি পরিহার না করবেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ রমাদানকে একটা সুযোগ হিসাবে নেন যে এখানে আমি যখন মানুষের জীবনযাত্রাকে সহজ করে দিব, আল্লাহ তাআলা আমাকে সওয়াব দিবেন। এখন সিয়াম পালনকারীদের কেনাকাটা এটা কঠিন হয়ে যায় যদি মূল্য বৃদ্ধির কারণে, তাহলে সেক্ষেত্রে আপনি কেমন যেন ইবাদতে এক রকমের বাধা সৃষ্টি করছেন। সেক্ষেত্রে এটা তো একটা বড় ধরনের অপরাধের ব্যাপার। অতএব আমাদের চিন্তা চেতনাকে যদি আমরা শোধরাতে পারি, সংশোধন করতে পারি, তাহলে হয়তো এই সমস্যার সংশোধন হওয়া সম্ভব বা সমাধান করা সম্ভব। আমাদের ব্যবসায়ীরা ইসলামকে সঠিকভাবে যেন তারা বোঝার চেষ্টা করেন যে ইসলাম শুধুমাত্র আমার নিজস্ব ইবাদতের নাম নয়, বরং অন্যের অধিকারের ব্যাপারে আমাকে সতর্ক থাকতে হবে। রমাদান উপলক্ষে আরও বেশি ছাড় দিতে হবে। আমাদের পূর্বসূরীরা রমাদান উপলক্ষে রমজানের আগে থেকে দান সাদাকা করতেন যাতে গরিব মানুষ সঠিকভাবে রমজান পালন করতে পারে। আর আমরা যদি উল্টোটা করি তাহলে সন্দেহাতীতভাবে সেটা আমাদের ইসলাম সম্পর্কে সঠিক ধারণার ঘাটতির কারণে। ইসলাম তো আমাদেরকে বলে যে আমরা চরিত্রবান হব, ভালো মানুষ হব। তো সুসম একটি হাদিস এ প্রসঙ্গে আমার মনে পড়ে গেল, আপনার সামনে পেশ করতে চাই। এটা বোধহয় এখানে যুক্ত হতে পারে। আমরা তো আমাদের সন্তানদের, স্কুলের ছাত্রদের আমরা বলে থাকি যে বাবারা তোমরা চরিত্রবান হও, চরিত্রবান হও। তো নানা ব্যাখ্যা হয়, এখানে সেকুলার ব্যাখ্যা হয়। কিন্তু রাসূল কি বলেছেন? উনি বলেছেন যে চরিত্রবান কে? যে হাসি খুশি থাকবে, সবসময় সত্য এবং ন্যায়কে অবলম্বন করবে এবং তার দ্বারা কেউ কষ্ট পাবে না। তো চরিত্রবান হওয়ার জন্য আমাদের এই কাজটিও করতে হবে যে আমার আচরণে যেন কেউ কষ্ট না পায়। আমি ব্যবসায়ী হই, প্রশাসক হই, গৃহকর্তা হই, কিন্তু রমজানের দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়ে তো আমরা মানুষকে কষ্ট দিচ্ছি, তাহলে তো আমি চরিত্রবান হচ্ছি না। অবশ্যই আমার সিয়ামকে আমাকে চরিত্রবান হতে সাহায্য করবে না। তার মানে আমার সিয়ামটা অর্থবহ হচ্ছে না। সেটাই। আরেকটি জিনিস যুক্ত করেছেন উনি, যারা শিরক এবং বিদআত করছে আমরা সমাজে, তাদের কি হবে? রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ ক্ষমা করবেন অনেককেই, কিন্তু যারা শিরকে লিপ্ত, যাদের অন্তরের প্রতি হিংসা বা বিদ্বেষ আছে, তাদেরকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমার আওতায় আনবেন না। এটি হাদিস থেকে আমরা জানি। আর বিদআতও অত্যন্ত ভয়াবহ একটি অপরাধ, যেটা অন্য অনেক সাধারণ অপরাধের চাইতে মাত্রার দিক থেকে অনেক ভয়াবহ। কারণ বিদআত যখন মানুষ করে সেটাকে খারাপ মনে করে না, যার কারণে সেখান থেকে তওবার সুযোগও কম হয়। এজন্য
রমাদানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহ তাআলার করুণা, অনুগ্রহ এগুলো লাভ করার আশায় অবশ্যই আমাদের বেদাত এবং শিরক থেকে বেঁচে থাকতে হবে, বেরিয়ে আসতে হবে, পরিত্যাগ করতে হবে।